হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা সিক্রেট রেসিপি, ওয়ান কাইন্ড অফ স্পেশালিটি বলতে পারেন। তো প্রতিদিন তো আমরা নর্মাল নিয়মেই চা খাই, তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট স্টাইলে ট্রাই করা যাক। তাই আমি আজকে তৈরি করে নিব ক্যারামেল টি। এই ক্যারামেল চাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 2 চা চামচ চিনি ইউজ করেছি, কোনো প্রকার পানি দিব না, ডিরেক্ট চিনিটা প্যানে দিয়ে দিলাম। এখন একটু ওয়েট করতে হবে, একটু পরেই দেখতে পারবেন কালারটা কেমন চেঞ্জ হয়ে আসে। আর এই কালার চেঞ্জিংয়ের ব্যাপারটা কিন্তু দারুণ, কারণ মুহূর্তের মধ্যেই হোয়াইট চিনিগুলো একদম হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার। এই যে দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে কাজ। এখন অল্প কিছুক্ষণের মধ্যেই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে তখন আমি এতে অ্যাড করে দিব পানি। খুব বেশি পানি ইউজ করব না, জাস্ট হাফ মগের মতো পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখেন, পানিটা অ্যাড করার পর মনে হচ্ছে যে চাটা একদমই রেডি হয়ে গেছে, কিন্তু এখনও তো আমি এতে চা পাতাই অ্যাড করিনি। তো চলেন এতে দিয়ে দেওয়া যাক চা পাতা। চা পাতাটা এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো ইউজ করেছি, যেহেতু আমি লিকার খুব বেশি পছন্দ করি, একদম ঘন একটা চা আমার ভালো লাগে, যার কারণে আমি লিকারটা একটু বেশি দিই। যাদের লাইট টি পছন্দ তারা চা পাতাটা একটু কম ইউজ করতে পারেন। তো চা পাতাটা দেওয়ার পর এখানে আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে চুলায় ফুটিয়ে নিচ্ছি। লিকারটা খুব ভালোভাবে যখন হয়ে আসবে তখন 1 মগ দুধ এতে আমি অ্যাড করে দিচ্ছি। ফ্লেভার ভালো পাওয়ার জন্য এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি একটা এলাচ এবং একটা লবঙ্গ। চার সাথে যখন এই এলাচ আর লবঙ্গের ফ্লেভারটা অ্যাড হবে তখন চাটা খেতে কিন্তু একদম দারুণ লাগে। আমি প্রায়ই এই কাজটা করি, এই ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন, নাও ইটস রেডি টু ড্রিঙ্ক। এই গরম গরম চাটা উফ, এই বৃষ্টির দিনে খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে, আর কালারটাও একদম পারফেক্ট। তো এই চাটা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। মাঝে মাঝে এরকম ভিন্ন ধরনের কিছু ট্রাই করতে হয়। ওকে, গুড বাই।